আসুন আজকে বাংলায় আপনাদের চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেল নিয়ে সম্পর্কে আপনাদের কিছু জানানোর চেষ্টা করছি। এটা হচ্ছে মার্কেটের ক্যান্ডেলের সম্পর্কে ধারণা। ক্যান্ডেলের বিভিন্ন ছবি দেওয়া আছে, ক্যান্ডেলে কীভাবে কাজ করতে হবে, কোন ক্যান্ডেল কীভাবে জানতে হবে, কী নাম জানার কী নাম জানতেও পারেন, ওগুলোকে মার্কেটে থাকতে থাকতে জানবেন। তবে ক্যান্ডেলের নামের থেকে ক্যান্ডেল চিনুন, ক্যান্ডেল চিনে আপনি কাজ করুন। ক্যান্ডেল দেখলে আপনি বুঝতে পারবেন কোন ক্যান্ডেল কী কাজ করে দেখবেন। এখানে অনেকগুলো ক্যান্ডেল আছে, যেমন বিয়ারিশ ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল, মানে বিয়ারিশ ক্যান্ডেল কোনটা, বুলিশ ক্যান্ডেল কোনটা, ডোজি ক্যান্ডেল, এগুলো সম্পর্কে জানতে হবে। এই একটা ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, এগুলো বুলিশ ক্যান্ডেল, রেড ক্যান্ডেলটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। এগুলো সম্পর্কে আগে জানতে হবে কোনটা ডোজি ক্যান্ডেল, কোনটা বিয়ারিশ ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল, এগুলো সব জানতে হবে। না জেনে মার্কেটে এলে আপনার পয়সা সব চলে যাবে। এইভাবে ভেঙে পড়বেন, কিন্তু শিখলে আপনার কাজে আসবে। এবং এই ক্যান্ডেল দেখে আপনি চিনতে পারবেন কখন বাইং করা, কখন সেলিং করা প্রয়োজন আছে। পুট বাইং বা কল নেওয়া, এর ক্ষেত্রে অনেক সুবিধা। ক্যান্ডেল না চিনলে আপনি এই মার্কেটে থাকতে পারবেন না। সেখানে নিফটি, ব্যাঙ্ক নিফটি, যেখানেই করুন ট্রেডিং বা কোনো স্টক থেকে, আপনি জানতে পারবেন না। এবার দেখুন, চার্ট খুলেছি, এখানে দুটো ক্যান্ডেলের ছবি দেওয়া আছে, একটা বুলিশ, একটা বিয়ারিশ ক্যান্ডেল আর বুলিশ ক্যান্ডেল যা কীভাবে কাজ করে বা কী এর ফলো সেটা দেখাচ্ছে। এটা লোয়ার সাইড বা বিয়ারিশ ক্যান্ডেল এর উপরের দিক থেকে ওপেন হবে, এবং এই উপরের দিকে ওপেন হওয়ার পর একটা জায়গায় হাই মেরে একটা নিচের দিকে, উপরের দিকে হাই মারার পর এটা নিচের দিকে লো মারবে এবং কিছুটা উপরে গিয়ে ক্লোজিং হবে। এইটা হচ্ছে একটা ক্যান্ডেল। এখানে এঁকে দেখাই আপনাদের, এখানে এঁকে দেখালাম। ধরুন এখানে একটা ক্যান্ডেল এঁকেছে, 80 টাকায় ওপেন হয়েছে, হাই মারবে ধরুন 100 টাকায় হাই মেরেছে, এবং এখান থেকে লো মারবে লো 80 টাকায় ওপেন, 100 টাকায় হাই মারার পর লো ধরুন 30 টাকা একটা লো মেরেছে, 50 টাকা লো মারার পর আপনার এখানে 60 টাকা একটা ক্লোজিং দিয়েছে। তাহলে 80 টাকায় ওপেন হবে, 100 টাকা হাই মেরে দিয়েছে, 50 টাকা লো আর 60 টাকায় ক্লোজিং। এই হচ্ছে ক্যান্ডেলের একটা, ধরুন এই ধরনের একটা ক্যান্ডেল হলো। সেই ক্যান্ডেলটাকে, এবং ক্যান্ডেলের কালার অবশ্যই রেড হওয়াটাই স্বাভাবিক, বা রেড হয়েছে। সেখানে আপনার একটা ক্যান্ডেল, এই একটা। আর ঠিক বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে নিচের দিকে ওপেন হবে, ওপেন হওয়ার পর নিচের দিক থেকে ওপেন, এর ঠিক উল্টো হবে, মানে বিয়ারিশ ক্যান্ডেলের উল্টো ঠিক বুলিশ ক্যান্ডেল। নিচের দিক থেকে এর হাই মেরে উপর থেকে ওপেন হয়েছে, নিচের দিকে ক্লোজিং দিয়েছিল। এর নিচের দিকে ওপেন হবে, ওপরের দিকে ক্লোজিং দেবে, এবং এর হাই মারিছে ধরুন এখানে, হাই মারার পর এর এখানে হাই, এর এখানে লো, এর এখানে লো। বিয়ারিশ আর বুলিশ দুটো ক্যান্ডেলের এই হাই লো ওপেন ক্লোজ। এইখানে আপনাদের একটা চার্টের আমি এঁকে দেখাবো, যেখানে আপনাদের বোঝানোর সুবিধা হবে বলে। ধরুন এখানে একটা ক্যান্ডেল আঁকলাম, এর এই বিয়ারিশ ক্যান্ডেলের ঠিক উল্টো হবে বুলিশ ক্যান্ডেল। এর নিচের দিক থেকে দেখুন ওপেন হবে, ধরুন 30 টাকা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর লো মেরেছে 50 টাকা, ধরুন ওপেন হয়েছিল, লো মেরেছে 40 টাকা, এবং হাই মারেছে 100 টাকা, আর ক্লোজ হয়েছে 80 টাকা। এই হচ্ছে একটা ক্যান্ডেল। এটা টেল তো তৈরি করেছে। এর 50 টাকায় ওপেন, 40 টাকা লো, হাই মেরেছে 100 টাকা, 80 টাকা ক্লোজিং। এই প্যাটার্ন একটা তৈরি হয়েছে। এইটা হচ্ছে অবশ্যই বুলিশ ক্যান্ডেল। এখানে 30 টাকা আপনার 30 টাকা বলা ভুল, 30 পয়েন্ট আপনার এখানে এসেছে,
আর এখানের ক্ষেত্রে হচ্ছে 60 আর 100 আপনার হাই মেরেছে, যেহেতু 100 ওখান থেকে 40 টাকা হাই মেরেছিল, 100 ওপেন হয়েছিল 60-এ, তাহলে আপনার এখানে 40 টাকা, হ্যাঁ হাই আর 100 মেরেছে 40 টাকা আপনার, 40 পয়েন্ট এখানে মাইনাস হয়েছে। এখানে 30 পয়েন্ট, এখানে 40 পয়েন্ট, এখানে 30 পয়েন্ট এসছে, এখানে 40 পয়েন্ট গেছে। এগুলোকে ফলো করতে হবে। এই হলো চার্ট প্যাটার্নগুলোকে। এবার চার্ট প্যাটার্নের বিভিন্ন রকম ক্যান্ডেলে আসি। বায়ার কখন, এবার হিন্দিতে লিখেছি, কিছু মনে করবেন না, হিন্দি যারা বোঝে তাদের জন্য। তেজি ক্যাসে আয়েগা তো পাতা চলতা হয়, মানে কীভাবে তেজ মার্কেটের উপর দিকে যাবে সেটা কী করে জানবেন সেই ব্যাপারে একটু জানাই, ক্যান্ডেলগুলো কীভাবে আসছে। তাহলে এই ক্যান্ডেলটা দেখুন, এই ক্যান্ডেলটা নিচের দিকে ওপেন হয়েছে, উপরের দিকে একদম হাইতে ক্লোজ হয়েছে, নিচের লো থেকে একদম সোজা উপরের দিকে স্ট্রংলি উঠে গেছে। মানে মার্কেট একদম নিচের দিক থেকে 20 টাকা থেকে একদম সোজা 100 টাকায় গিয়ে থেমেছে। এই ক্যান্ডেলটা হচ্ছে ভীষণ ভীষণ শক্ত ক্যান্ডেল। এই ক্যান্ডেলটায় একদম কোনো টেল নেই, একদম সোজা উপর আর নিচে, যেখানে ক্লোজ ওপেন হয়েছে এবং যেখানে ক্লোজ হয়েছে সেখানটা পুরো কোনো টেল তৈরি হয় না। আর এই ক্যান্ডেলটা দেখুন, এখানে দুদিকে দুটো টেল তৈরি করেছে। এর ওপেন হাই মাঝখানে রয়ে গেছে, নিচের দিক থেকে ওপেন করে ওপর দিকে হাই মেরেছে এবং ওপর দিকে নিচে দিকে ক্লোজিং এসছে, একটা এখানে ক্লোজিং এসছে এবং ওখানে হাই মেরেছে। এবার হ্যামার ক্যান্ডেল সম্বন্ধে, হ্যামার ক্যান্ডেল এখানে দুটো হ্যামার ক্যান্ডেল দিয়ে আছে, দুটোই হ্যামার ক্যান্ডেল, কিন্তু দুটো হ্যামার ক্যান্ডেলের দুটো পার্ট, দুটো কিন্তু পুরো আলাদা মুভমেন্ট, এগুলোকে জানতে হবে। এবার এখানে এই ক্যান্ডেলটা 10 টাকা লো মেরেছে, এখানে 20 টাকা ওপেন হয়েছিল। এখানে আমি লিখতে চেষ্টা করছি 40 টাকায় হাই মেরেছিল এবং 30 টাকায় ক্লোজ দিয়েছে, মানে 10 পয়েন্ট এখানে গেন হয়েছে এই ক্যান্ডেলে। এইটা হচ্ছে স্ট্রং হ্যামার ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা দেখে বুঝবেন মার্কেট উপরের দিকে যাবে, কারণ এখানে প্রচুর নিচে থেকে হঠাৎ করে ওইখানে ওপেন হওয়ার পর সেলিং এসেছিল, কিন্তু হঠাৎ করে প্রচুর পয়সা এসে গেছে এবং উপর দিকে মার্কেটে আসে যাওয়ার পর একদম উপরের দিকে, এর ঠিকই উল্টো দিকে এই উল্টো কেস। এই ক্যান্ডেলটা এই রকম একটা নিচের দিকে সেলিং প্রেসার থেকে হঠাৎ করে প্রচুর মার্কেটে পয়সা এসে যায় এবং বায়ার এসে গেছে, যার ফলে এখানে মার্কেটে পুরো তেজি উঠে গেছে, পুরো তেজি ওপর দিকে উঠে গেছে এবং এইভাবে হ্যামার ক্যান্ডেল সৃষ্টি করেছে। তাহলে মার্কেটে পয়সা এসেছে এবং মার্কেট আপের দিকে যাওয়ার সম্ভাবনাটা দেখা যাচ্ছে। এগুলোকে প্রচণ্ড বায়ার প্রেসার থেকে আসে, এগুলো নিচের দিক থেকে 10 টাকা থেকে একদম উপরে 100 টাকা, 10 টাকা লো ছিল এবং 100 টাকা হাই মেরেছে। এই হচ্ছে ক্যান্ডেলের সিস্টেম। এইবার ক্যান্ডেল কীভাবে আরও ভালো জানতে হবে, নিচে 20 টাকা থেকে এখানে ধরুন 20 টাকা, এখানে 30 টাকা ক্লোজিং এবং উপরে 100 টাকা দিয়েছে, এখানে 90 টাকা আপনার চলে গেছে, 90 টাকা আপনার এখানে চলে গেছে। আর এখানে এবার ঠিক এর উল্টো রেড ক্যান্ডেল বা বিয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে কীভাবে সেলার আসবে, সেলারের খতরনাক খেল হোগা, কীভাবে সেল এসেছে এবং মার্কেট ডাউনের দিকে যাবে। এটা হচ্ছে কমান্ডো এ কিন্তু পয়সা খেয়ে নেয়, এই কমান্ডো পয়সা আপনার সুরক্ষিত রাখে না বা বাড়ায় না। ধরুন এখানে 100 টাকা ওপেন হয়েছে, একদম সোজা নেমে এসেছে, মার্কেটে প্রচণ্ড সেল প্রেসার, 20 টাকায় ক্লোজ দিয়েছে। এইটা হচ্ছে পুরো সেল, মার্কেট থেকে পুরো পয়সা উঠে যাচ্ছে। এখানে দেখুন, এখানে ক্যান্ডেলটা দেখে 50 টাকায় ওপেন হয়েছে, 60 টাকা হাই মেরেছে, 30 টাকা লো মেরেছে এবং 40 টাকায় ক্লোজ দিয়েছে। এটা হচ্ছে একটা স্ট্রং। আর এইটা আবার একটা হ্যামার, এই একটা হ্যামার, দুটো উল্টো হ্যামার, দুটো দু রকমের কাজ।
এইবার এখানে আপনাদের চার্ট প্যাটার্নে হ্যামার ক্যান্ডেলটাকে দেখিয়েছি। এই হ্যামার ক্যান্ডেলটার দেখুন আগেই বলেছি আপনার এই হ্যামার ক্যান্ডেলটা থাকলে যদি দেখেন ক্যান্ডেলটা হয়েছে, তারপর মার্কেট কিন্তু তেজি যাওয়ার সম্ভাবনা বা উপর দিকে যাওয়ার বা আপ ট্রেন্ড দেওয়ার সম্ভাবনা থাকে। এখান থেকে ব্রেকআউটের সম্ভাবনা আছে এবং বায়াররা এসে যাবে এবং বাইং হবে। এই একটা মার্কেটের ট্রেন্ড চলতে থাকে এই ধরনের, এগুলোকে জানতে হবে। এটা হচ্ছে জিরোধার একটা আমি চার্ট খুলেছি। এখানে জিরোধার চার্টে দেখুন কীভাবে ক্যান্ডেল মার্কেটে এখানে সেলার এসেছিলো, এসে হ্যামার সৃষ্টি করেছে এবং হ্যামার ক্যান্ডেল হওয়ার পরই দুটো পাশাপাশি হ্যামার ক্যান্ডেল হওয়ার পরই দেখুন আপের দিকে গেছে। এই জায়গাটায় সেলিং হয়েছিল, কিন্তু এখান থেকে সেল আর করতে পারেনি, এখান থেকে তারপরই আপ ট্রেন্ড দিয়ে উপর দিকে চলে গেছে মার্কেট। এই হলো ক্যান্ডেলের একটা ধারণা। এইভাবে মার্কেটে থাকতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবে বাড়ান এবং আমাকে উৎসাহ যোগান, তাহলে কিন্তু আরও ভালো ভিডিও তৈরি করার জন্য আমি বেশি সাপোর্ট পাবো। এখানে দেখুন দুটো ক্যান্ডেল, একটা আপ ট্রেন্ড একটা ডাউন ট্রেন্ড, বুলিশ আর এখানে বিয়ারিশ। এখানে দেখুন পুরো রেড ক্যান্ডেলটাকে পুরো গ্রিন ক্যান্ডেলটা খেয়ে নিয়েছে এবং পুরো উপরের দিকে গেছে। 10 টাকাটা 100 টাকা বলবো না, কিন্তু 10 টাকাটা বাড়তে দেখছে বা 100-র দিকে যাওয়ার সম্ভাবনা এবং আর এইটা হচ্ছে 100 থেকে আবার ডাউনের দিকে চলে আসা। এই হচ্ছে আপনার ক্যান্ডেল। এখানে সেলার এসেছিলো, এখানে বায়ারদের এন্ট্রি, এখান থেকে ব্রেকআউট দিয়ে বায়ারদের এন্ট্রি হয়। এখানে এইটা পুরো তার উল্টো, এখান থেকে পুরো সবুজ গ্রিন ক্যান্ডেলটাকে পুরো রেড ক্যান্ডেলে খেয়ে নিয়েছে। এরপর সেল দেখা যাবে, পুরো লাগাতার সেল, পুরো সবসময় সেলের দিকে এগোচ্ছে। এই হচ্ছে একটা ডাউন ট্রেন্ড একটা ক্যান্ডেল, মানে চার্ট প্যাটার্ন। এবার আপনাকে দেখাই দুটো পাশাপাশি হ্যামার ক্যান্ডেল দেখুন কীভাবে তৈরি হয়েছে। এইভাবে তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু যখনই গ্রিন হ্যামার তৈরি হয়ে গেল, তখন পুরো বুলিশের দিকে যাবে, মানে আপের দিকে যাবে। এইভাবে আপের দিকে এখানে একটা হ্যামার ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছিল, যার ফলে এরপর আবার নিচের দিকে নেমে এসেছে। এই রকমভাবে হ্যামার তৈরি হয়ে যাওয়ার পর আবার আপ ট্রেন্ড নিয়েছে। এই ক্যান্ডেলগুলোকে বোঝার চেষ্টা করুন। দেখুন এখানে ক্যান্ডেলের একটা ছবি আমি সামনে এনেছি। এখানে দেখুন ক্যান্ডেল শুধু দেখলে হবে না, ক্যান্ডেল বুঝতে হবে কোন ক্যান্ডেলে কী কাজ। এখানে দেখুন ওপর থেকে কীভাবে নিচের দিকে নেমে যাচ্ছে, নিচে ক্যান্ডেল কীভাবে হয়ে যাচ্ছে। এবার এইগুলোকে আপনি না শিখলে বা না জানলে কিন্তু পয়সা না বুঝলে কখনোই পয়সা আপনি মার্কেট থেকে করতে পারবেন না। তাহলে মার্কেটে ক্যান্ডেল না বুঝলে মার্কেটে কিছু না শিখে নিন। এবার মার্কেটে নামতে গেলে আপনি অনেক কিছু ভাষা দেখবেন, RSI রেশিও, পি রেশিও, আপার ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, MACD ইত্যাদি অনেক কিছুই আছে ক্যান্ডেলের। আপনাদের ভিডিওটা যত শেয়ার করবেন, যত আমাকে উৎসাহ দেবেন, ততই এরকম ধরনের ভিডিও আমি বানিয়ে আপনাদেরকে আরও কিছু ডিটেলস জানানোর চেষ্টা করব। যত শেয়ার, যত কমেন্ট আসবে, তত আমি এই ধরনের ভিডিও বানিয়ে উৎসাহিত হব এবং আপনাদের শেখানোর বা জানানোর চেষ্টা করব যতটুকু আমরা সাধারণত জানি, এবং জানানোর চেষ্টা করে আপনাদের যাতে পয়সা আসে, মার্কেট থেকে পয়সা আসে বা আপনারা এখান থেকে কিছু ইনকাম করতে পারেন, এবং সেখানে আপনাদেরও ভালো হবে এবং আমি উৎসাহ পেলে এরকম ভিডিও আরও করতে পারবো। আপনারা শেয়ার করুন এবং